হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল হার্ট কানেকশন। তো জানি তোমাদের সাথে অনেক দিন পর আমি এই ব্লগটা শেয়ার করছি, কিন্তু কি করব বলো, আমার শরীরটা একটু খারাপ ছিল, তাই আমি ভয়েস ওভারটা দিতে পারিনি। তো আজকেও অনেক কষ্ট করেই দিচ্ছি। আই হোপ তোমাদের ভালো লাগবে। তো আজকে আমাদের সাথে সোনু ছিল, এটা ছিল অষ্টমীর দিন রাতের কথা। আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখার উদ্দেশ্যে। তো এখন আমরা চলে এসেছি বাস স্ট্যান্ডের কাছে। তো প্রথমে আজকে আমাদের এখান থেকেই স্টার্ট করছি, আমরা বেশি দূর যাব না, যেহেতু কাল আসবে পার্থ, আবার আমরা কাল অন্যদিকে যাব, তাই আজকে যে কটা কাছাকাছি আছে সেগুলোই দেখব। তো এখানে এসে দেখছিলাম, এখানে ঢাক বাজছিল, খুব সুন্দর একটা মনোরম পরিবেশ তৈরি হয়েছিল। তো চলো এরপর আমরা যাব, প্যান্ডেলটা দেখাবো তোমাদের সাথে যে কেমন হয়েছে প্যান্ডেলটা, আর তার সাথে সাথে প্রতিমাটাও দেখাবো তোমাদের কেমন হয়েছে। তো চলো এবারে ভেতরে যাওয়া যাক। এই আস্তে আস্তে চলে এসেছি এখন ভেতরের দিকে। ভেতরে অনেকই মানুষ ছিল, তো লোকজনের ভিড় ঠেলে সবাইকে উপেক্ষা করে তোমাদেরকে দেখানোর জন্য আর নিজেরাও দেখার জন্য তোমাদের সাথে সাথে আমরা চলে এসেছি মায়ের সামনে। তো মায়ের মুখটা দেখো কত সুন্দর, কিন্তু এই ভিড়ের মধ্যেই এই যে এক্ষণ ধরে নিয়েছে, আর ভাইকে তো পেয়েছে, যেহেতু আজকে দুটো দুটো ক্যামেরা ছিল, তাই ও তো দুটো ক্যামেরাতেই ছবি তুলছিল। সবাই খালি ওর ছবি তুলতেই ব্যস্ত। এরপরে ভাইও দাঁড়িয়ে পড়লো আর ভাইয়ের ছবি তুলছে, আর এখানে সায়নিককে শেখাচ্ছে যে কীভাবে ছবি তুলতে হয়। তো সোনুও ছবি তোলা শিখছে, এদিকে ছোটো ভাইও ছবি তুলছে, সবাই মিলে এই একজনেরই ছবি তুলছে। ও না, এখানে তো দেখছি তন্ময়া দাঁড়িয়ে পড়েছে। তা আমি তো সবসময় বলি, কিন্তু আমাকে কেউ ব্লগে নেয় না, তাই বললাম এবার আমাকে একটু কেউ ব্লগে দেখা। তো যাই হোক, এখানে সবাই বসছিল। এরপর আমরা যাব হাঁটতে হাঁটতে নদীকে। তো সেই প্যান্ডেল থেকে বেরিয়ে এখন এই যে বিশালক্ষী মিষ্টান্ন ভাণ্ডারের পাশে যে ফুল দোকান, সেই ঠাকুরটাই তোমাদের দেখালাম। এবার আমরা চলে এসেছি চৌরাস্তার মোড়ের দিকে। এখন আমরা এখান থেকে যাব কিশোর সংঘের দিকে। ভিড়টা তোমরা দেখতেই পাচ্ছ, তখন কিন্তু অনেকটাই রাত ছিল, কারণ সেদিন আমরা প্রায় 11টার দিকে বেরিয়েছিলাম ঘর থেকে। জানতাম যেহেতু অষ্টমীর রাত ভিড় তো হবেই, তাই একটু দেরি করেই বেরিয়েছিলাম। তা সত্ত্বেও দেখো কতটা ভিড়। এখন আমরা যাচ্ছি কিশোর সংঘের দিকে। এই হলো তার রাস্তাটা, মেন এন্ট্রান্সটা। এখানে দেখতে পাচ্ছ তোমরা কতটা ভিড়, আর এখানে কিন্তু লাইট দিয়ে সুন্দরভাবে সাজিয়েছিল। এই সুন্দর আলোকসজ্জাটা দেখতে দেখতে আমরা এখন প্রায় প্যান্ডেলের কাছাকাছি চলে এসেছি, কিন্তু তাও দেখো কত ভিড়, আর সবার হাতে হাতে এই বেলুনগুলো দেখতে পাচ্ছি। সবার মনে হয় এই বছরের রেজলিউশন এই বেলুনগুলো কেনা, অনেকের হাতেই দেখেছি গ্যাস বেলুনগুলো। তো যাই হোক, এখন এই যে তোমাদেরকে দেখাচ্ছি কিশোর সংঘের প্যান্ডেলটা। এই বছর কিশোর সংঘের হচ্ছে 84তম বর্ষ। তো সুন্দরই করেছিল প্যান্ডেলটা, আর সামনে তো তোমরা জানোই এখানে মেলা বসে। তো চলো এবার প্রতিমাটা তোমাদের দেখাই। আমি চতুর্থীর দিন এসে দেখে গেছিলাম মাকে, তো আজকে আবারও এসছি, তোমাদের সাথেও শেয়ার করছি, তোমাদেরকেও দেখাচ্ছি। তার সাথে সাথে তোমাদেরকে পুরো যে প্যান্ডেলের যে ডেকোরেশনটা ছিল সেটাও তোমাদের একবার দেখিয়ে দিই। তো এরপর আমরা যাব এবার বিধান সংঘের দিকে। শুনেছি সন্ধ্যের দিকে অনেকটাই ভিড় ছিল বিধান সংঘে, কারণ ভাই এসেছিলো, ভাই বলল এতটাই ভিড় যে সে আর ঢোকেনি। দিয়ে এসে দেখলাম সত্যিই তাই। এখানে আমরা তো সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে এই এত গরমের মধ্যেই ভাগ্যি সেই পাখাটা এনেছিল, হাওয়া খাচ্ছিলাম। কারণ এই দেখো কতটা ভিড়, যতটা মানে ভিড় ছিল না, কারণ ভেতরে স্পেসটা তো অনেক কম ছিল, তাই ওরা আটকে আটকে দিচ্ছিল, তো সেই জন্য মনে হচ্ছিলো যেন আরও বেশি বেশি ভিড় হচ্ছে। যাই হোক, এই ভিড়ের মধ্যে এই গরমের মধ্যে আর ভাল লাগছে না, কিন্তু এতক্ষণ লাইন দেওয়ার পর যে অবশেষে আমরা আসার সুযোগ পেয়েছি,
সেটা কিন্তু বলতে পারো যে এক কথায় খুব সুন্দর ছিল। কারণ এইবারে যে লাইটের কাজ যে রয়েছিল বা যে থিমটা রয়েছিল একটু ডিফারেন্ট ছিল সবার থেকে। আর রাত্রেবেলা তো প্যান্ডেলটা দেখতে অপরূপ সুন্দর লাগছিল। এই ভিড়ের মধ্যে আমরা এখন এই ফ্যানের হাওয়া খেতে খেতে চলে এসেছি, এত গরম। তো একবার তোমাদের সাথে দেখিয়ে দিই মায়ের মুখটা, কারণ আমরা এখনও দেখিনি মাকে। তো এই যে বড় একটা হাঁস ছিল, হাঁসের পেটের ভেতরে ছিল মা। আর এটার একটা নতুন একটা বিশেষত্ব ছিল, কারণ ওরাও বলছিল যখন যে ঢুকছে প্রবেশ করছি আমরা, যে বাঁ দিকে দেখার সাথে সাথে ওরা বলছিল যে ডান দিকে দেখুন, ডান দিকে দেখুন, ডান দিকে দেখুন। কারণ ডান দিকে একটা চমক ছিল, যেটাও তোমাদের সাথে জানি না কতটা তোমরা দেখতে পাচ্ছ। আমি তো চেষ্টা করছিলাম দেখানোর, কিন্তু এতটা ভিড় ছিল, লোকজনের ভিড়। ওই যে দেখতে পেয়েছো তোমরা? হ্যাঁ, কারণ ওখানে একটা আয়না লাগানো ছিল, আর ওই যে মায়ের মুখটা ওখানে প্রতিফলিত হচ্ছিল। তো এই আমরা এখন বেরিয়ে পড়েছি প্যান্ডেলের ভেতর থেকে। এই যে সন্টুও তোমাদেরকে হাই করে দিচ্ছে, আর পেছনে ভাই রয়েছে, কিন্তু এরা এখনও বেরোয়নি, কারণ সায়নিক দেখতে পাইনি, তাই আবার ওকে নিয়ে গেছে দেখানোর জন্য। তো আমরা এখন বেরিয়ে এসেছি বাইরে, আর সবাই দেখো কীভাবে লাইনে দাঁড়িয়ে রয়েছে। আর এখানে ভাই বলছিল যে তুই এত কথা বলছিস, সেগুলোতে কিছুই দিতে পারবি না। দিয়ে আমি বললাম ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি তো এখানে এডিট করে ভয়েস ওভার দিয়ে দেবো। তো এখন আমরা যাব পরবর্তী প্যান্ডেল দেখতে। আমরা ভাবছি আজকে আর অন্য সাইডে যাব না, এইখানের মধ্যে যে রয়েছে হসপিটাল মানে যে রিক্রিয়েশন রয়েছে, একমাত্র সেটাই দেখব, তারপর চলে যাব। কারণ সেদিনকার মেঘ ঠিকঠাক লাগছিল না, কারণ যখন তখন বৃষ্টি নামতে পারে। তো বিধান সংঘের পাশেই যে ছোট পুজোটা হয়, সেখানেই গেছিলাম এখন। এখানে কিন্তু মায়ের মুখটা অনেক সুন্দর ছিল, যেটা একদম বীরেন্দ্র স্কুলের পাশে রয়েছে। কিন্তু এখানকার যে মহিষাসুরটা রয়েছে, সেটার মুখটা দেখো তোমরা, দেখে হাসিও পাচ্ছিল, কিন্তু কী আর করবো। এই যে তোমাদের যে বেলুনের গল্পটা বলছিলাম, সবার রেজলিউশন, ওদের দেখে ইন্সপায়ার হয়ে সোনুও কিনে নিয়েছে। ছোর কাছে বায়না করছিল, তাই ছোকে কিনেছে সোনু, কিন্তু তারপরে সবাই মজা পেয়ে গেছে, এই বেলুনটা নিয়ে খেলছিল সবাই মিলে। তো এখন চলো আমরা রিক্রিয়েশনে ঠাকুরটা দেখতে যাব। তোকে বারবার বলছিল এটা তুই আঙ্গুলের মধ্যে গোটা, নাহলে যখন তখন এটা উড়ে যেতে পারে। তখন বেশি হাহা হি করতে করতে দেখবি বেলুনটাই কখন উড়ে গেছে। তো এইখানে যে প্যান্ডেলটা ছিল, সেইটা এবারে নতুনত্ব থিম কি ছিল জানি না, তো একই একই লাগছিল, কারণ ওদের প্রত্যেক বছর যে শাল পাতা দিয়ে এরকম কিছু একটা হয়, এবছরও তেমনি ছিল শাল পাতা দিয়ে। তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এই বেলুনটা যে উঠছিল আমারও খুব ভালো লাগছিল, তো আমি বারবার ফোকাস করছিলাম বেলুনটার দিকে। তো চলো এখন ভেতরেই যাওয়া যাক। তো গাইজ দেখো, আমরা অবশেষে হাঁটতে হাঁটতে এখন প্যান্ডেলের সামনে চলে এসেছি। তো তোমাদের যেমনটা বলছিলাম, এই বছরও শালপাতা দিয়েই প্যান্ডেল ডেকোরেশন করেছে, কারণ গত বছরও দেখছিলাম শালপাতা দিয়েই করেছে, এই বছরও দেখতে পাচ্ছি শালপাতা দিয়েই করেছে। জানি না এরা শালপাতা দিয়ে খুব অবসেসড কি না, আগামী বছরও হয়তো দেখতে পাবো শালপাতারই প্যান্ডেল করেছে। তো বাইরের প্যান্ডেলটা যাই হোক, ভেতরে গিয়ে একবার দেখি যে ভেতরে কেমন ডেকোরেশন হয়েছে। তো ভেতরে আস্তে আস্তে তোমরা যে মায়ের মুখটা যখন দেখবে, তখন ভুলে যাবে যে কী থিম রয়েছে বা কী রয়েছে। মায়ের এত সুন্দর দুটো টানা টানা চোখ দেখে তো সব ভুলে যায়। আমার কিন্তু এরকম ধরনের প্রতিমা বেশ ভাল লাগে। তোমরা কারা কারা এসছো রিক্রিয়েশনে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কাদের কেমন লাগলো, ঠিক আছে গাইস? কালকের মতো আবার আমরা একটা ফাঁকা জায়গা খুঁজে বার করেছি, যাদের ব্লগিংটা করতে পারবো, যেটা তোমাকে অনেকক্ষণ থেকে দেখানোর চেষ্টা করছিল যে একটা কিনেছি। যারা যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদের সবাইকে আমি একটা কথা বলতে চাই, উল্টো দেখা যাচ্ছে। जो भी हो तुम लोग समझदार हो, समझ गए होंगे।
ये देखो मेरा गिफ्ट है, ये बैलून है। वाओ वाओ জানি না বা এটা তো পুরো এবারে বন্ধ করে দিয়েছে। কি সুন্দর সাবেকি প্রতিমা হয়েছে। এখানে আমি একটাতে ছবি তুলবো। কি সুন্দর সাবেকি প্রতিমা। এটা সোনুর সাইজের ঠাকুর আগের বার। ওখানে হাজারটা ছবি তোলার পর হঠাৎ করে দেখি আবহাওয়ার আমূল পরিবর্তন। প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা হাওয়া দিতে শুরু করে দিয়েছে। এতক্ষণ তো তাও ঠিক ছিল যে হাওয়া হচ্ছিল, আমরা আন্দাজ করছিলাম যে বৃষ্টি আসবে আসবে, কিন্তু দেখো বৃষ্টি পড়া অলরেডি শুরু করে দিয়েছে। তাই আমরা এখন তাড়াতাড়ি করে হাঁটছি বাড়িতে যাব বলে। এই বৃষ্টি পড়ছে দেখে দেখো এই ভাইটা তো নাচতেই শুরু করে দিয়েছে পাশে। তো এখন তাড়াতাড়ি করে হাঁটছে আর পিছনে আমরা আসছি। এই যে আমি তোমাদেরকে এটাই বলছিলাম যে দেখো গাইজ এখানে বৃষ্টি পড়তে অলরেডি স্টার্ট করে দিয়েছে, তাই চলো তাড়াতাড়ি পা চালিয়ে হাঁটি। গাইজ দেখো ঝড় বৃষ্টি চলে এসছে এই দুর্যোগের রাতে। আমরা এখন বেরিয়েছি ঠাকুর দেখতে, সো আমরা এখন ঘরে যাচ্ছি। এই যে এই চারটে হচ্ছে আমাদের বডিগার্ড, কিন্তু বডিগার্ডগুলো এমন বডিগার্ড যে ওদেরকে বডিগার্ড দিয়ে আমাদেরকে নিয়ে যেতে হচ্ছে, ওরা আমাদের আগে আগে যাচ্ছে। আমার শাড়িটা পুরো ভিজে গেল। চারটে বলেছি, সামনে চারজন কে কে রয়েছে তার মধ্যে কি তুমি পড়ো না? অন্ধকার পুরো রাস্তা, জল দেশটা আমরা এখন ভেতরের রাস্তায় ঢুকেছি। আজকে আমরা কিচ্ছু খেলাম না, এই বৃষ্টির তারা নেই চলে এসছি। আবার ভাবলাম লাস্টে খাবো না সব সোনুর আর জন্য, কি? ও নিরামিষ খায়। এই তারপরে ওইটাও নিরামিষ। এই যে নিরামিষ, দুই নিরামিষই নিয়ে আমরা পড়েছি। তো তুই দাঁড়িয়ে থাকবি, তুই দেখবি আর আমরা খাবো, আমাদের খাবারের লোভ দেওয়ার জন্য। কালকের থেকে তারপর আমরা বাথরুম থেকে বেরোতে পারবো না, তারপর তুই খাবি গপ 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 গপ, ভাই বল। আরে মেঘটা চমকা, আরে বিদ্যুৎটা চমকা, এই দেখো। এ নিজেকে এতটা প্রোটেক্ট করছে না যতটা বেলুনটাকে করছে, যেন বেলুনটা ওর জীবন। এমনি পড়ে আছে, হ্যাঁ না ভিজে যাচ্ছে, ভালো করে নাও। আরে জল লাগলে যদি কালারটা চলে যায়। ওটাই তো ওই জন্য বলছি ভালো করে। তোর রংটা যদি চলে যায় শুধু লাগলে যদি পড়ে পড়ে। তোর মেকআপ তো এক্ষুনি সব বেরিয়ে যাবে। আমি মেকআপ করিনি, ওরা তো সবাই বলে, কোন মেয়ে বলে যে আমি মেকআপ করেছি? আমি ময়দা মেখে। বারিশ মে নিকলা না করো রূপ কি রানী। দেখো গাইস রাত 1টার সময়, ওটা রাত 4টে বাজে এখন। ওই দেখো হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ নিউজ 18 বাংলায়। ক্যাক করে মারবো তোমাকে। তুই প্রমোশন করতে হচ্ছে এখানে নাকি? এই দেখো বিদ্যুৎ এখন চমকাবে, দাঁড়াও। ওই যে আমাকে পিছন থেকে লাচ্ছির মতো লাগছে দেখ। স্ত্রী লাগছে। কালা না, না না, এ থামা থামা, শুনো থামা। থামা মানে ভিলেনটার নাম, বুঝেছিস? ওইটাই। হ্যাঁ আসো আসো পিছনে আসো, আমরা যেখানে গিয়ে ধাক্কা খাবে ওটাই স্টেশন। দেখো এরা স্টেশনে যাচ্ছে নাটক করতে। স্টেশনে কি করতে যাবে? নাটক, পুরো নাটক একটা। গভীর প্রশ্ন। তো এখানে হাঁটতে হাঁটতে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নবমীর ব্লগে, তখন আমাদের সাথে থাকবে আরেকজন স্পেশাল মানুষ। তো তোমাদের দেখাবো সে কে। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।